আসে কখন কোরবানি কখন আছে তখনকার কোরবানি কিনে শিখতেছিল একটা ইতিহাস শুনতাম তখনকার কোরবানির বৈশিষ্ট্য ছিল যে কোরবানি যে কোনো জিনিস শুধু পশু কোরবানি নয় যে কোনো জায়গাটা আবাদ করতো জায়গাটা ইয়া করতো দান কথা যেটা ছিল সেটাই কোরবানি দিত কোরবানি কিভাবে দিত কোরবানির জিনিসটা বস্তুটা কোরবানির যে কোনো জিনিস সেটা যে কোনো বস্তু আগে কোরবানি ছিল সেটা কি করতো এটা নিয়ে বলতো পাহাড়ের বাংলাদেশের আগে রাখতে হতো পাহাড়ে বাংলাদেশের আগে আসতো ওই যেই যার কোরবানি আল্লাহ কবুল করতো যে কোরবানিটা কবুল হতো আল্লাহ আসমান থেকে সূর্যের আলো আসতো সূর্যের আলো এসে সূর্য বা আসমান থেকে একটা আলো খন্ড আসতো এসে যার কোরবানির বস্তু আল্লাহ দরবারে কবুল হতো ওই বস্তুটাকে আগুন দিয়ে যে জ্বালিয়ে ভস্ম করে পুড়ে গেল যেই বস্তুটা পুড়ে যেত মনে করা হতো তার কোরবানি কবুল হয়েছে আর যার কোরবানি কবুল হতো না তার কোরবানির বস্তুটা পুড়বে না বুঝতে পারলেন এটা ছিল ইব্রাহিম নবীর আগের ঘটনা আগের নবীদের আমলে এইভাবে কোরবানি দেওয়া নেওয়া হতো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ উনি যখন ওনার মাধ্যমে আল্লাহ ওনাকে বললেন যে তুমি তোমার উত্তম বস্তুকে কোরবানি করো তখন সে ছাগল ছিল ওই সময় সে এরকম আল্লাহ তোমার দিয়ে দিছে কিন্তু তারপরে আল্লাহ করতে তোমার উত্তম বস্তু কোরবানি করো জাতির পিতা ইব্রাহিম খলিল ইনি আল্লাহর পক্ষ থেকে বারবার কোরবানি করছেন কিন্তু আল্লাহ তারপরে স্বপ্নে আবার বলতেছে যে তোমার উত্তম বস্তু প্রিয় বস্তু কোরবানি করো তখন দেখলো ওনার যে সন্তান এক সন্তানের নাম ছিল ইসমাইল আরেক সন্তানের নাম ছিল ইসহাক দুজনে কিন্তু নবী